আসসালামু আলাইকুম। আজকে আমরা টাইপ শহর যাচ্ছি জিয়ারাতে, সাথে আছে আমাদের মোয়াল্লেম। প্রাইভেটটা দুবাই নাম্বার প্লেট না পদ্মা ব্যাংক তো এরশাদের। পদ্মা অন্য নাম ছিল ফার্মার্স ব্যাংক থেকে পরে পদ্মা ব্যাংক হয়েছে। আর ওই যে মহিউদ্দিন মখা আলমগীর পিলার লয়ে বলে লাড়া ছাড়া মগায় কই ফলাইলো, মগারে খোঁজে গিয়া এহসানুল মিলনে পায় না। দেখে সব ক্যান্টনমেন্টে যায় বসে রয়েছে। এই যে সোজা একটা মসজিদ দেখা যায়, দেখছেন? ডান পাশে সোজা তিনটা বড় গম্বুজ দেখছে না? ঘুমায় ইচ্ছা তো নিতে কষ্ট হয়। এই মসজিদের নাম হচ্ছে মসজিদে কেসাস। নাম কি? কেসাস। মসজিদে কেসাস। গলাকাটা মসজিদ বলে। কোর্ট যাদের রায় দিবে মৃত্যুদণ্ড, এদের এই মসজিদের নির্দিষ্ট স্থান আছে, এখানে নিয়ে এসে জুমার পরে গলা কুত্তা কাইটে ফেলাই দিবে। কি সবার সামনে জনসম্মুখে করে না? আগে জনসম্মুখে করতো, এখন ওই যে বিভিন্ন মানবাধিকার সংস্থা চিল্লাচিল্লির কারণে এখন প্রকাশ্যে করে না। আমরা এখন তাইফ শহরে এসে উপস্থিত হয়েছি। তাইফ শহর আমাদের নবীজি প্রথম ইসলাম প্রচার করেন এই এলাকার থেকে শুরু করে। এখান থেকে ইসলাম প্রচার শুরু হয় এবং এই ইসলাম প্রচার শুরু করতে গিয়ে আমাদের নবী অনেক রক্তে জর্জরিত হয়েছে। আমরা সেই শহরগুলা সম্পূর্ণভাবে আপনাদের ঘুরে দেখাবো এবং আমাকে সহযোগিতা করতেছে আমাদের মোয়াল্লেম সাহেব। যাও যাও যাও, সোজা যাও, পরে এখানে প্রসপেক্ট অবস্থা তো বসে পড়ার পরে এই বাগানটা ছিল আপনার দুই ভাই, তাদের বাগান। এই দুই ভাইয়ের নাম হচ্ছে উদ্বা এবং সাহেবা। নাম শুনছেন না? এই উদ্বা সাহেবার বাগান এটা। তো তারা, তাদের বাড়িটা ছিল ওই ভিতরে। তো তারা যখন দেখলো যে একটা লোক রক্তাক্ত অবস্থা এখানে পড়ে আছে, যেমন আমগো ক্ষেতের মধ্যে যদি একটা মানুষ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে তখন আমরা একটু পেরেশান হয়ে যাই না? এই লোকটা যদি মারা যায় তো আমার উপর একটা ঝামেলা আসবে, এটা সরাই দাও। তো এই উদ্বা এবং সাহেবার এই বাগানের একজন মালি ছিল, কাজ করত, বাগানে কাজ করত, তার নাম ছিল আব্বাস। আব্বাস তাকে পাঠাইলো, যাও এই লোকটা আরবের, উদ্বা এবং সাহেবা তো মক্কার লোক। তো এই দাস যখন ইসলাম গ্রহণ করলো, তিনি তায়েফের প্রথম মুসলমান, তিনি তায়েফের প্রথম মুসলমান। তো এখান থেকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ওই যে তারে যেই ঘরে, বাংলা ঘরে থাকতে দিত, ওই ঘরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিয়ে আশ্রয় দিচ্ছে। এই বাড়িটার ভিতরে আমাদের প্রিয় নবী 2 দিন অসুস্থ হয়েছিল। এটা একজন বাগানের মালির বাড়ি ছিল। তো আমাদের নবী যখন রক্তাক্ত অবস্থায় পড়েছিল তখন মালি তাকে এই ঘরের ভিতরে আশ্রয় দিয়েছিল এবং এখানে 2টা দিন ছিল। তো আমরা এই বাড়িটা এখন বর্তমানে একটা ছোট্ট মসজিদে রূপান্তরিত হয়েছে। এখানে এসে সবাই 2 রাকাত করে নফল নামাজ পড়ে। তাইফ শহর ভূপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফিট উচ্চতার মধ্যে। তো এখানে সব সময় ঠান্ডা শীতল বাতাস অনুভূত হয়, অনেকটা শীত প্রধান এরিয়াই বলা চলে। বর্তমানে তাইফ শহরটি অনেক সাজানো গুছানো একটি পরিপাটি শহর। তো আপনারা এই তাইফে আসলে তাইফের অপরূপ সৌন্দর্য দেখতে পারবেন। তাইফ শহরের শতভাগ লোক এখন মুসলিম।
আগে এই অঞ্চলে কোনো মুসলিম ছিল না। আমাদের নবীজি ইসলাম প্রচারের পর থেকে এখানে বর্তমানে ধীরে ধীরে শতভাগ মুসলিমে রূপান্তরিত হয়েছে এই শহরটি। ভৌগোলিক দিক দিয়ে সৌদি আরবের সিংহভাগ সবজি এবং শস্য রোপণ এরিয়া হিসাবে তাইফ অঞ্চল খুব খ্যাতি অর্জন করেছে। এই যে আছি, আছেন ভাবি কই সবাই আছে? সবাই ঠিক আছেন? না উনি আছে, সামনে আছে। এখান থেকে বিচার এবং শাসন কার্য দেখভাল করতে হযরত আলী না? হযরত আলী, আচ্ছা, সেই হিসাবে এটার নাম মসজিদে আলী। এটা বন্ধ, সিলগালা করে দিচ্ছে। ওই যে ইরানের রাশিয়া তো, আর আলী রাদিয়াল্লাহু তাআলা অনেক বেশি প্রাধান্য দেয়। এখানে এসে দুর্জনা উৎপাত করে এখানে বন্ধ করেছে। মানে হলো কাফ ওয়াও আইন, ও মানে হলো কোনই, কোনইয়ের মসজিদ বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাথর আছে, ওই পাথরে এই কোনই আমরা অনেক সময় একটু কাইট হইলে এইভাবে হেলান দেই না। আল্লাহ রাসূল নামাজের পরে এই কোনইয়ের উপরে, পাথরের উপরে কোনই ভর দিয়ে এইভাবে এই সে বুড়ির বাড়ি। কোনটা? হ্যাঁ, এটা এটা বুড়ির বাড়ি। বুড়ির ডাইনিং রুম, ড্রয়িং রুম সব এটার ভিতরে। আচ্ছা, আমাদের এখানে থাকেন না? আসছে, আমি মক্কাতে। আমি আর একবার আসে এমনি গেছি, রাসুল কইছে বাড়াইবে তো বলতে রসুল তুই শুনছি না পরে তো কি আপনার ভাবি করছে, অনেক কষ্ট দিয়ে করছে, দুয়ানি করে বিচিয়া ওরে খাইছে। ক্যাকটাস গাছ আছে না এখানে? এই যে কাটা কুটা দিয়ে রাখতো। এই যে এটাও কাটালা গাছ বলে। এই যে কাটা লাগাস ওই যে ওইটা আর ওই দুইটা ওই যে বড় দুইটা পাথর না, ওই দুইটা এই যে একদম বড় বড় দুইটা। নিচে বড় একটা পাথরের নিচে ছোট দুইটা পাথর দেওয়া না, এটা এই পাথরটা পরবর্তীতে দিছে। আরেকটা পাথর একবার উপরে রয়ে গেছে, এখন একবারে কোনাটায়। যে পাথরের উপরে বাড়াইতে চাইছিল। হ্যাঁ হ্যাঁ, ওই যে মসজিদ, এটা যান সামনে যান, ওই যে মসজিদ, ওইটা মসজিদ। মসজিদের রসুল এই যে এইটা নিচেরটা। বন্ধ। এই যে মসজিদের রসুল, ওই যে পাথরটা আল্লাহ রসুল হেলান দিয়ে বসতে, ওই পাথরটা অর্ধেক ভাঙ্গা নিয়ে গেছে। আচ্ছা, এই কারণে 2022 সালে এটা সিলগালা করে দিয়েছে। ও এখান থেকে নিয়ে গেছে গা। পাইছে, আমরা এসে নামাজ টামাজ পড়ছি। ও আইসো, আস্তে আস্তে আসলে আসো না, বেশি ইয়ে দেয় না। কি এই যে দুইটা পাথর দেখছেন, এই দুইটা আর ওই যে উপরেরটা, ওই পাথর দুইটা মানে ফালাইছিল, পরে আর পরে নাই, অর্ধেকের বেশি ঝুলা রয়েছে। হ্যাঁ, ওই যে বড় দুইটা। হ্যাঁ,
এটারই বলতে গিয়া কয় জুলুম। হুজুর আসেন। ওইটা ঢাকিয়ে রাখছে না, ওটা কফি বাগান, ওটা টিন শেড দেওয়া। সাইনবোর্ড দিয়ে লেখা আছে। জেদ্দার ওই পাশ দিয়ে হলো ওই যে রাহেল গেট দেখছেন না, ফ্রান্সিপের মতন রাহেল গেট, ওই গেটের ভিতরে ঢুকতে পারবে না। হ্যাঁ, ওই গেটের নিচ দিয়ে আসছে। হ্যাঁ, ওই জার্নিং লম্বা হয়েছে তো, আর খেয়াল করেন না মনে হয়। আমরা এখন এসেছি তাইবের সিলকাবিব এলাকায়। মাশাআল্লাহ। কি অবস্থা? তাহলে আজকে আপনার একটা উমরা করবেন না? দেখি আল্লাহ। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সফল হবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। শুকরিয়া।